কি করছো এটা? ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছের। এটা কি করা আছে এখানে? ম্যারিনেট করা আছে। এই যে সুতো নাও। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই এই যে তৈরি করছে ইলিশ মাছের পাতুরি লাউ পাতা দিয়ে। তো ইলিশ মাছ এনে সেগুলো ধুয়ে রেখেছিলাম, আর ও নিজে সর্ষে বাটা, হলুদ, লবণ, কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছে। এই যে দেখো ম্যারিনেট করা। আর লাউ, এই যে লাউ পাতার উপরে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছে। তারপরে দেখো তোমরা দেখতে থাকবে কি কি করছে। আর এখানে সুতো আছে, আর এই যে কাঁচি আছে, কারণ এটা বাটতে হবে। ইলিশ মাছটা যখন এর মধ্যে দেবে তারপরে ওটা মানে করে ভাপা করার জন্য। ভাঁজ করে তারপরে হচ্ছে সুতো দিয়ে বেঁধে দিবে, তাহলে আর খুলবে না। ওইটা দাও, ওই যে শস্য বানানো দাও। করছো? সর্ষা এই মাখাচ্ছি। সর্ষা, শুধু সর্ষা বাটা নেই এর মধ্যে, সর্ষা, পোস্ত, কাঁচা লঙ্কা সব মিক্সিতে পেস্ট করা আছে। আর আমি ওইদিকে চিংড়ি মাছ বসিয়েছি, গলদা চিংড়ি। তোমাদের দাদা ভাই কিন্তু অনেক কিছুই পারে। পেঁচাও পেঁচাও গোটাটাই দিতে হবে। ওদিকেও দিতে হবে, আসতে দাও। আর এদিকে দেখো চিংড়ি মাছটা, চিংড়ি মাছ ফুটছে, এখনো কিছু হয়। কালারটা ফোনে আসছে না, কিন্তু কালারটা অরিজিনাল খুবই সুন্দর এসছে। ভাঙে না জানো? দেখতে হবে তারপরে। এই যে দেখো কমপ্লিট লাউ পাতা দিয়ে ইলিশ মাছে 1 2 3 4 5 6 7 7টা পিস ইলিশ মাছে। তো তোমাদের দাদা ভাই করে উঠে গেল, আমি এই যে বসে তোমাদের সাথে শেয়ার করছি। এখন এগুলো ভাজতে হবে। এই যে সরষের তেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ে, তোমাদের দাদা ভাই এখন ভাজবে। আর এদিকে মোচা বসানো হয়েছে, তো করে ভাজা চলছে। ঢেকে দাও, ঢেকে দাও। 10 মিনিট, 11টায় আগে শুরু করছি না? হ্যাঁ 10 মিনিট করে ভাজতে হবে। আর ম্যারিনেট করা ছিল ইলিশ মাছটা 1 ঘন্টা, 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা ছিল, তাহলে লবণ হলুদটা ঠিক মতো বসে যাবে ইলিশ মাছের গায়ে, তার জন্য। এই যে এখন ইলিশ মাছ নামানো চলছে। তো 7টা পিস আছে। কটা হলো বাবা? 4টা।
4টা হলো, আর কটা বাকি আছে? তিনটে আর তিনটে বাকি আছে, তিনটে। এই এখন ছাড়ছি। তিনটে দিয়ে দাও। না না, তিনটে দেবো না, ওটাকে আলাদা ভাজতে হবে। আর একটা পরে ভাজা হবে। তো ইলিশ মাছের পাতুরি চলছে, এখনো কমপ্লিট হয়নি। এটা তো তোমার দাদা ভাই কত কিছু শিখে গেছে। সব পরে দাদা ভাই। দাদা ভাই আগে পারতো না, এখন শিখছে আমার সাথে সাথে করছে, তাই শিখছে না। বড় এই যে রান্না মোচাটা করতে পারে। করছে, দেখো মোচাটা, মোচা ঘন্ট। মোচা ঘন্ট হচ্ছে। এই যে কমপ্লিট ইলিশ মাছের পাতুরি। তো এটা এখন ভাত খাওয়া দেরি আছে, যখন খাবো তখন এগুলো ফুটতে হবে। আর বাবা কোথায়? বাবার গরম। তোমাদের দাদা ভাই চলে গেল, গরম জন্য ও চলে গেল। ওই তৈরি করলো এটা ইলিশ মাছের পাতুরি। গরম লাগছে জন্য এবার চলে গেল, আর থাকতে হ্যাঁ, পারছিল গরম না। লাগছে জন্য রান্নাঘর থেকে ফ্যানের নিচে গেল বাইরে। এখানেও ফ্যান চলছে, কিন্তু রান্নাঘর না, তবুও গরম। আর এই দেখো কিশোরও আছে। আগুনের আঁচটা আসে। টাটা, বাই বাই। এই দেখো তোমাদের দাদা ভাই বসে গেছে খেতে, আর এই যে আমি কিশোরকে মেখে দিচ্ছি ভাত। তো কি কি আইটেম হয়েছে বলো বন্ধুদের? আলু আর কুমড়ার খোসা দিয়ে আলু আর আলু ভাজা দিয়ে ভাজা, ভাজা, মোটা ঘন্ট, ইলিশ মাছের পাতুরি, চিংড়ি মাছের সরষা সর্ষে পাতুরি। সরষা পোস্ত পাতুরি। আর এই যে কিশোরকে মেখে দিলাম। আমাকে এটা দাও। এই যে কিশোর, তোমরা খাও। এখানে ডাল আছে, ডাল তো কেউ নেবে না। এই যে ভাই এখন খুলছে। ভাই কি সুন্দর খাচ্ছে দেখ। কি সুন্দর ফুলছে দাদা ভাই সুন্দরটা। ভাই তো ইলিশ মাছ খায় না, কাটার জন্য আমার বেটা ইলিশ মাছ খায় না, কাটার ভয় জন্য। পায়। কিন্তু আজকে প্রথম খাচ্ছি। আজকে প্রথম ইলিশ মাছ খাচ্ছে আমার বাবা। কারণ কিশোর- বাবা কিশোর যখন ছোট ছিল, খুব খেতে ছোট, তখনও খেত, কিন্তু যখন এই যে তোমাদের দাদা ভাই খুলছে, তো কেমন হয়েছে, নিজে রান্না করেছে, নিজেই বলবে কে। আজকে বাবা স্পেশাল ইলিশ মাছের পাতুরি রান্না করেছে, তাই ভাই খাচ্ছে ইলিশ মাছ। কিশোর দেখো খেত না, কিশোরও খেয়ে নিচ্ছে ইলিশ মাছ। কিশোর কেমন টেস্ট? এইটুকু পিসা গাদা ফাটা, হ্যাঁ, ইলিশ মাছে তো কাটা হবে। মানে খুব দুধ খায়, আরে আর তো কেমন টেস্ট বন্ধুদের বলো, কিশোর কেমন টেস্ট? ভালো। কেমন করেছে বাবা ইলিশ মাছের পাতুরি ফার্স্ট টাইম? 10-এর মধ্যে 10। বাবা 10-এর মধ্যে 10 রেটিংস দিয়ে দিয়েছে। হুম, চিংড়ি। হ্যাঁ, চিংড়ি মাছও করেছি, চিংড়ি মাছ দিচ্ছি। কিশোর তো চিংড়ি মাছ প্রিয়। ভাঙো দেখি কেমন টেস্ট। ভাঙবো, এই যে ভাঙছি এবার। উল্টে না, হ্যাঁ, কেমন খেতে বলো। সেই টেস্ট, বন্ধুদের দিক তাকিয়ে বলো। সেই खुद का तारीफ तो खुद ही करेगा और क्या करेगा। खुद का तारीफ खुद नहीं करना चाहिए। खुद ही करना चाहिए, और लोग तो है तारीफ ना करने के लिए। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। ব্লগ শেষ করো, টাটা বলো বন্ধুদের। টাটা। এখন বাবা খাবে। বাবাই, বাই বল। टाटा।